কি বলেন ভাবি? ভাইয়া আপনাকে ডিভোর্সের কথা পর্যন্ত বলে ফেলছে। হায় আল্লাহ, আপনাকে আমি আগেই বলছি ভাইয়াকে একটু বিশ্বাস করেন। আপনি তো বিশ্বাসই করেন না, খালি সন্দেহ করেন। শুনেন, আমি আমার জামাইকে একদম ছেড়ে দিছি, একদম ফুল ফ্রিডম দিয়ে দিছি, ফ্রি বার্ডের মতো। সে উড়বে, ঘুরবে, সবার সাথে সোশ্যালাইজ করবে, মেলামেশা করবে। আমি কোনো রকমই করি না, কোনো রকম বাধা দেই না ভাবি, ফুল ফ্রিডম দেয়া আছে। কারণ আমি জানি দিন শেষে ঘরের পাখি তো ঘরেই ফিরে আসবে, কারণ চাবি তো আমার হাতে। শুনেন, আমি আমার জামাইকে যেরকম ছেড়ে দিছি, একটু আমার মতো হন, আমাকে ফলো করেন, আর ফেসবুকে স্ট্যাটাস দিছি, ওগুলা পড়ে একটু বুঝেন ব্যাপারগুলা। ঠিক আছে ভাবি, কি হয় না হয় আমাকে জানান। ওকে। বিশ্বাসের তো খুব লেকচার দিলা, আর আমাকে শিকল দিয়ে বাঁধা রাখছো। এখন তালাটা খুলে দাও, অফিস যাওয়া লাগবে তো। ছেলেদেরকে বিশ্বাস করতে হয় না, ছেলেরা বিশ্বাসের যোগ্য না। আমি মনে হয় পৃথিবীতে একমাত্র বউ যে তার জামাইকে অন্ধের মতো বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। যদি বিশ্বাস না করতাম, তোমাকে আমি অফিসে যেতে দিতাম, বাজার করতে যেতে দিতাম, যা খুশি তা করতে দিতাম? ওরে বাবারে বাবা, আমার 7 জনের ভাগ্য যে তোমার মতো গুণী লক্ষ্মী বউ পাইছি আমি। এখন আমার শিকলটা খুলে দাও, আমার অফিস যাইতে হবে, দেরি হয়ে যাচ্ছে। খুলে দিতেছি, কিন্তু কি কি শিখাই দিছে মনে আছে তো? মনে আছে। অপরিচিত কেউ কোনো কিছু দিলে, খাবো না। কোনো মেয়ের দিকে চোখ গেলে, চোখ তুলে ফেলবো। আর অফিস শেষ হলে সোজা বাসায়। যাইস। সাবধানে যাও। কল দিলেন ধরো। হ্যালো আম্মু, কেমন আছিস মা? নাস্তা করেছিস? হ্যাঁ করছি। জামাই কই? ও তো অফিসে চলে গেছে। জামাই অফিসে গেছে, তুই বাসায় কি করতেছিস? বাসায় কি করে মানে? আমি কি ওর সাথে সাথে অফিসে যাব নাকি? তো বোকামের কথা, তোরে বারবার বলছি না সবসময় নজরে নজরে রাখবি, তাড়াতাড়ি খোঁজ নে, দেখ অফিসে গেছে না কই গেছে। আজকালকার পুরুষ মানুষ দিয়ে বিন্দু মাত্র বিশ্বাস নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ফোন রাখো। হ্যালো। হ্যালো বাবু। এই তোমার আশেপাশে কে? একটু আশেপাশে ঘুরে দেখাও তো। ছি 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 ছি, মনের মধ্যে ধুকধুকানি নিয়ে বসে আসতো। আমি এখন জ্যামে আছি। আমার সামনে পিছনে এ দেখো, ডানে বামে সব জায়গায় শুধু রিক্সা রিক্সা। আই ক্যামেরা ঘুরাও, ক্যামেরাটা ঘুরাও। ওই দুটো মেয়েকে। আরে ওরা অন্য রিক্সার মানুষ। আমাকে এত বোকা ভাইবো না। তুমি কি মনে করছো তুমি যা বলবে তাই আমি বিশ্বাস করব? ওরা অন্য রিকশার যাচ্ছে, তোমার দিকে এভাবে তাকা থাকে কেন? ওদেরকে ফোনটা দাও, ফোনটা দাও। আরে কি বলো, ওনারা তো মাইন্ড করবে। ও, ওনারা মাইন্ড করবে সেটা নিয়ে তুমি খুব চিন্তায় আছো। আর তোমার বউ যে মাইন্ড করতেছে সেটা নিয়ে তোমার কোনো খবর নেই? নেই, মাথা ব্যথা নেই? হ্যাঁ, ওরা তোমার কি লাগে? আরে ওরা দুইটা বাচ্চা মেয়ে। আরে বাবা, এই জন্যই তো তোমার সাথে এত সন্দেহ করি। তুমি ওদেরকে ফোনটা দিবা নাকি এই যে ছুরি? ছুরি কিন্তু তোমার কপালে। আচ্ছা আপুরা, আমার বউর সাথে একটু কথা বলো তো। এক্সকিউজ মি, আপনার ওয়াইফের সাথে আমরা কেন কথা বলবো? দেখছো মাইন্ড করছি। কথা বলবে কিভাবে? আগে থেকে সব তো শিখাই দিছো। খুব ভালো মতো আমার জানা আছে। ওই মেয়েদের বলো এখন ফোন ধরতে, নাইলে কিন্তু তোমার আজকে বাসায় আসা বন্ধ। না, বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি, আমার ওয়াইফের সাথে একটু কথা বলো। আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আর একটু কথা বলো না। আপনি আমার হাত ধরেন। এই চিন্তাই কেন? ধরে কেউ এই ধরে। আরে তো ঠিক আছে, এর কি বলো? আরে ঠিক আছে, হ্যালো হ্যালো, কি? আরে বাবারে, এখন অফিসে চলে আসছি, এখন অন্তত ফোনটা রাখো, এখন কাজ করতে দাও। তোমার জন্য কিন্তু রাস্তায় একটা ঝামেলা হয়েছে। এখন অফিসে যদি কোনো ঝামেলা হয় তাহলে আর চাকরি থাকবে না। এই, আমার জন্য চাকরি থাকবে না মানে? দেখো, তুমি কিন্তু আমাকে খোঁচা মেরে কথা বলতেছো। বাসায় আসো, একটা একটা করে আমি ঝাল মিটাবো। আরে কথা বোঝো না কেন? এখন অফিসে আসছে, এখন কাজ করবো না? এখন তুমি এসব কথা বললো।
ভাইয়া ডেটাটা চেক করে একটা সিগনেচার করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই, কে কে কথা বলবো? আরে আমার কলিগ কথা বলতেছে, কাজ করতে দাও। ফোন করে দেখি, ক্যামেরা ঘুরাও। কি বলবো? ক্যামেরা ঘুরাও। দোষ। আমার এই মেয়ে এরকম ড্রেস পরে আসছে কেন? আর এভাবে ঢুকে দাঁড়িয়ে আছে কেন? কি সমস্যা হয়? কি ওকে বলো ঠিক মতো দাঁড়াতে? এই কি সমস্যা কি আপনার? আপনি এরকম ঝুঁকে দাঁড়ান কেন? ঠিকই তো বলছি, অফিসে তো একটা স্বাধীনতা বলতে একটা কথা আছে, তাই না? আপনি নিজে অশালীন কথা বলে আমাকে শালীনতা শেখাচ্ছেন? আমি এক্ষুনি আপনার নামে বড় শাড়ির তিনি ম্যাডাম, এই শুনেন, আরে শেষ, আজকে আমার চাকরি শেষ। তুমি দিলে তো একটা ঝামেলা লাগে, এখন বসের কাছে কমপ্লেন করলে কি অবস্থা হবে বুঝতেছো? কি হবে? যা কমপ্লেন করুক কি? আচ্ছা তুমি তো বুঝতেছো না পরিস্থিতিটা। এখন আমি ফোনটা রাখি, খবরদার ফোন রাখো না। কলে রাখো। বোঝার চেষ্টা করো, এখন ফোনটা রাখি, বসের কাছে কমপ্লেন করলে সব। বুঝার চেষ্টা করতে পারবো না, আমাকে রাখো বলে বলছি না। তুমি রেখে আমাকে সাইডে রেখে দাও, রেখে কাজ করো। একটা ব্যাপার বুঝো না কেন, লাউড স্পিকারে ছিলাম, উনি সব শুনছে। কি হয়েছে শুনছে? তুমি কি অন্য কারোর সাথে কথা বলতেছো? নিজের বউয়ের সাথে কথা বলতেছো? সমস্যা কোথায়? এই জিনিসটা বুঝবো না তুমি? আমি আমার কাজ বাদ রেখে তোমার সাথে ভিডিও কলে কথা বলছি, আমার কি কোনো দাম নাই তোমার ওই যে কাছে? স্যার অলরেডি ডাক দিয়ে দিচ্ছে, এখন যাই, চাকরি থাকে কিনা দেখি। কথা বলো না, চুপ, একদম চুপ থাক। স্যার, অফিসে এরকম ইঙ্গিতপূর্ণ অশালীন আচরণ মেনে নেওয়া যায় না। হাসিফ সাহেব কি করেছেন? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ গোয়িং অন? দিস ইজ অফিস, নট ইউর বেডরুম। স্যার আমি তো নেগেটিভ কিছু মিন করিনি। আপনি পজিটিভ কি করলেন ভাই? আপনি ভিডিও ক্যামেরা অন করে রেখে আমার স্যার, অফিসে সবার একটা প্রাইভেসি আছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। হাসিফ সাহেব, আপনি অফিসের স্টাফদের ভিডিও করে ব্ল্যাকমেলিং করেছেন, এত বড় স্পর্ধা আপনার? আরে কি বলেন না বলেন, ব্ল্যাকমেল করবো কেন? আমি আমার ওয়াইফের সাথে ভিডিও বলে কথা বলছিলাম, তখন উনি সামনে এসে দাঁড়ায়, ওনাকে একটু ভিডিও করে দেখাইছি জাস্ট। আপনি অফিসের কাজকর্ম বাদ দিয়ে ভিডিও করে কেন স্টাফদের দেখাবেন? স্যার, আমার মনে হয় উনি গোপনে আরো অনেক অনেক ভিডিও করে রেখেছেন। আমি কিন্তু আইনের আশ্রয় নিব। হ্যাঁ, আপনি কি বিশ্ব সুন্দর ঐশ্বরিয়া যে আপনাকে ভিডিও করে রাখতে হবে? স্টপ! দেখি আপনার মোবাইল, আমি গ্যালারি চেক করব। স্যার মোবাইল খোঁজ। অফিসের কাজকর্ম রেখে আপনার যে কি সব শুরু করেছেন, অফিসের একটা ডেকোরাম আছে না? হ্যাঁ, আপনি আমার জামার ফোন ধরছেন কেন? তাই এসব কি? অফিসের ইন্টারনাল অ্যাফেয়ার্স আপনি ফ্যামিলির সঙ্গে শেয়ার করতেন কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে, ফোন রেখে দিচ্ছি। এই ফোনটা একটু। ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, ইউ আর ফায়ার্ড। অফিসের ফাইলপত্র আজকেই বুঝিয়ে দেবেন। স্যার প্লিজ এমনটা করবেন না স্যার, প্লিজ। গেট লস্ট আউট। ডিসকাস্টিং। ম্যাডাম, আপনি শান্ত হয়ে বসেন তো, মাথা ঠান্ডা করুন। না না, মাথা ঠান্ডা কেমনে করব? আপনি আমাকে বলেন, আপনি কোনো কারণ ছাড়া আমার জামাইয়ের চাকরি নট করবেন কেন? সে কি এমন অপরাধ করছে? সে শুধু তো আপনার ডিউটি করে না, সে আমারও ডিউটি করে। সে কোথায় যায়, কি করে, কার সাথে মিলেমিশে করে, সেগুলো দেখার দায়িত্ব কার? আপনার না আমার? আপনারই তো। তো দায়িত্বই তো পালন করছিলাম, করতে দিচ্ছেন, চাকরি নট করে দিচ্ছেন। আর এই যে ম্যাডাম, আপনাকে আমার জামাই কি অশালীন কথা বলছে, কি এমন বলছে? সে কি আপনাকে কোনো বাজে প্রস্তাব দিছে? না তো করে নাই, করলে বলেন, এখনই আমি বিচার সালিশ বসাই। আরে তুমি আমার অফিসে আসছো কেন? স্যার সরি, তাকে সরি বলি। সরি, আমি কেন সরি বলবো? সরি বলার মতো কোনো কিছু করলে আমি সরি বলতাম। সে কেন তোমার চাকরি নট করবে? লজিক্যাল একটা এক্সপ্লেনেশন না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। ম্যাডাম, উনি তো আন্ডার সাসপেনশনে আছেন, ওনাকে তো ফাইনালি চাকরিচ্যুত করা হয় নাই, বিশেষ বিবেচনায় আছে। না না, বিবেচনায় রাখলে তো হবে না। সে আমার ডিউটি করছে, দশের কিছু করে নাই, বিশেষ বিবেচনা কি আবার? আমি খোঁজ নিছি তো, আপনার বউ বিদেশ থাকে, আপনার বউয়ের সাথে আপনার তো মনে হয় খোঁজ খবর কোনো কিছু হয় না। ঠিক মতো খোঁজ নেন। এই যে আশেপাশে যে এত ডিভোর্স হতেছে, কেন হইতেছে? কারণ স্বামী স্ত্রী একজনের একজনের খোঁজ রাখে না। আপনি আপনার বউয়ের খোঁজটা ঠিক মতো রাখেন, নাইলে কদিন পর আপনারা ডিভোর্স দেওয়া। কি বল, বুড়া বয়স না কেন? ম্যাডাম, ওনার চাকরি বড় কথা আছে তো। আচ্ছা স্যার, ওনাকে নিয়ে যান, একটা আপ্যায়ন করুন। ধন্যবাদ, চলো। আর আপনি অঙ্গভঙ্গি ঠিক করেন, সোজা হয়ে দাঁড়াবেন। আমি কাদের নিয়ে অফিস করতেছি? Disgusting.
আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। আচ্ছা থাক বাবা, থাক। তোমার বেদনা আমি বুঝতে পারি। আমি তো 12 বছর এই অবস্থায় ছিলাম। হ্যাঁ, সুতরাং এটার যে কি জ্বালা সেটা আমি জানি। আরেকটু আগে আসলি পারছো। এই কি বললো তুমি? 12 বছর আমি তোমারে জানাইছি? আমি তো সেটা বলি নাই, আমি আরো বুঝাইতে চাইছি 12 বছর জইলেই তো আমি ভালো স্বামী হইতে পারছি। ভালো স্বামী না করছু যত সব। এই না এই সব তো জামাই। এই নে না আচ্ছা আব্বাজান, ভাই ইউস ঘুরে আসতেছেন যে? বললাম না 12 বছর শিকলে বান্ধা ছিলাম তোমার মতন। কিন্তু আমার পায়ে তো শিকড় বাঁধা থাকে, আমি তো ঘুরে হাঁটি না। আর এখন তো আপনার পায়ে শিকড়ও নাই। এখন আর শিকল লাগে না তো। আমি যাইতে চাই একদিকে, আমার মন আর পা যায় আরেক দিকে। 12 বছর এইভাবে চলতে চলতে আমি তো তবু ঘইসা চলতে পারি। তোমার যে অবস্থা হবে এমন তুই তো বললা হয়ে যাইবা, হুইলচেয়ার ইউজ করতে হবে। ওই যে অমিন সাহেবটাকে আসিস। তবে আব্বাজান কিছু মনে না করে তো দরজাটা লাগাবেন না। লাগাই দেখ। চল, আসুন, আসতেছি। অস্থির হয়ে গেছে আমার সাথে এরকম করতে, বুঝছো? এই 230 টাকা দাও তো, 1230 টাকা বাজার করছে। এতক্ষণ লাগে বাজার করতে? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? এগুলো কি আনছো তুমি? লাউ, ডাটা, তরকারি, এত শাকসবজি কে খাবে? আমার বাপ মা এগুলা খাবে? আরে কি বলো না বলো, গ্রামের মানুষ তো এগুলোই খায় নাকি? তারা ক্যাপসিকাম মাশরুম খাওয়া শুরু করছে। ফাইজলামের কথা বন্ধ করো। শাকসবজিটা সবসময় খায়। আজকে মাছ বেশি নিবা, যাও এগুলো ফেরত দিয়ে আসো। ওহো, আগে বলবা না। আমি আরো ভাবলাম যে মুরব্বীরা শাকসবজি খেয়ে তরতাজা হবে। মুরব্বী, এই শাকসবজি ফেরত দিয়ে দেন। আমি 300 টাকা শাকসবজি রেখে দিচ্ছি, আমাকে 700 টাকা ফেরত দেন। হ্যাঁ জিয়া আইতে প্যারাম করছেন। মেয়া 10 মিনিট ধরে করতেছে দোকান বন্ধ করে। কেন 10 মিনিট ধরে আমার 300 টিয়া, 300 আর 230, 530 টা বল। মুরব্বীর কথা শুনছো? আপনি তো ভালোই কাজ চাট করে হিসাব মিলাতে পারেন। শিক্ষিত হলে তো ওকালতি করতেন। বাটপারি বাদ দিয়ে টাকাটা দেন। এই মিয়া আমি বাটপারি করে কি করো? আর আমার টাকা না দিলেন বাজারে ঢুকতে 7 লাখ দিন। কথা শুনছো বাটপারের? বাজারের লোকজন থেকে আমি ভয় পাই। মুরব্বী মানুষ থেকে কিছু বলতেছি না। টাকা দিয়ে সুন্দর করে বিদায় হন এখান থেকে। এই, তুমি এই যে যায় এগুলো ফেরত দিয়ে টাকা নিয়ে আসো, যাও। বয়স কি আসে না, একবার পরে কথা বলতে ঠেলে বসে যাবে। ওই মিয়া কোথায় তো সব টাকা দেবে। মজা আছে দিকে আমার বাইরে না পাতা। তাই করে তো দেবে। হাসি, একদম উল্টাপাল্টা করবে। বাচ্চার মধ্যে কি শুরু করছো? হ্যাঁ, এর জন্য তোমাকে আমি পাশ থেকে আনি না। এই ভাই ধরেন, যার কপালে যেটা ওইটাই করো। দেখো, তোমার এটাই ঠিক আছে। এই বান্ধেন। আরে কি করতেছেন না কি করব? তোমাকে তো ছাড়ছি, ছেড়ে দিয়েছি আমি। আরে কি বলেন? চল না, আমার চালাই। এই কি? আরে চল না রে ভাই। আরে সংসারে এমনিতে টানাটানি শপিং করার দরকার নাই। দাও, মানে ব্যাগ দাও। শপিং করতে টাকা দাও না, কিন্তু গন্ডগোল বাধায় ফেলবো। আরে জামাই, কি সমস্যা? আমি তো 4000 টাকা দিছি, তুমি দাও। আপনি একটা দুই মুখে ছাও, একবার এক এক পক্ষ নেন। আপনাকে ঠিক করেন আপনি কোন পক্ষ নেবেন। এখন সময় আছে, ন্যায়ের পক্ষে আসেন। তুমি টাকা দিবা নাকি আমি একটা ঝামেলা শুরু করবো বলো? কত দিলা? 4000 কেন? আব্বাই তো বলো 4000 দিছে, আমি তো 4000 দিছি। কম দিছি, খুশি থাকো। আপা বেকার, রিটায়ার্ড পারসন, সে যদি 4 দেয়, তুমি চাকরি করো, তুমি তো দিবা অ্যাটলিস্ট 15। বাহ, তোমার কথা শুনে মনে হইতেছে বাড়িওয়ালা এসে বলছে যে এই মাসে বাড়ি ভাড়া দেওয়ার দরকার নেই, সেই টাকা দিয়ে আমরা শপিং করি, নাকি বাড়ি ভাড়া শ্বশুর আব্বা দিবে। এই, এইসব কথা মাঝখানে আব্বু মুখে টেনে আনবা না। আর তুমি আমার বছরে কয় টাকা শপিং করে দাও যে এত কথা শুনাইতেছো? টাকা পুরাটা দিবা নাকি আমি বাসা ছেড়ে চলে যাব? এই জামাই, তুমি কেমন জামাই? হ্যাঁ, আমার মেয়েদের সবসময় অশান্তি দাও। শোনো, আমার মেয়ে যদি কিছু কইরা বসে রাত কইরা, তাহলে কিন্তু তোমার আমি ছাড়বো না, তোমার আমি মামলা করবো। করেন, মামলা করেন, চাকরি তাই করেন, আপনারা সংসার করেন। আমি মানে চলে যাই, এই নেন মানিবে, ইচ্ছা মতো শপিং করেন। আপনার বাড়ি নাইনা, এই নাইনা, আরে শোন, এই যে জামাই মালিকের সুন্দর দিয়ে গেছে।
দিছে? হ্যাঁ পুরো মানি ব্যাংক দিয়ে গেছে চল এই কি জামাই তুমি পথ খাইতেছো তুমি নষ্ট হয়ে গেছো আমি নষ্ট হয়ে গেছি আমি আপনাদের জামাই আমি নষ্ট দিব কষ্ট আপনাকে আপনার মেয়ে আমার জীবনে চিল চিল করে আমার বুকে শরীর আমাকে রক্তাক্ত করেছে সে করছে করবে কারণ সে আমার বউ কিন্তু আমি নিয়ে আমি তোমার শ্বশুর 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 আমাকে রুখে দেওয়ার কথা বলে আমার সাথে পড়ে নিল কেন হ্যাঁ আমার চাঁদে ওটা দিয়ে নিচ থেকে মই টেনে নিয়ে গেছে আমি তো জড়া খেয়ে গেছি আজকে আপনাকে আমি চাঁদে উঠাবো তারপর ছুরি ধরে রাখবো চুপুস করে পড়বে না রক্ত বেড়ে অনেক রক্তের বদলা রক্তের আমার মাপ করে দাও জামাই আমার মাপ করে দাও আজকে আপনি আমি এখন থেকে তোমার পক্ষে আছি প্রমিস রমেশ আব্বা হ্যাঁ আমি তো তখন অ্যাক্টিং করলাম এটা তো মত না এ দেখেন চা পাতা গুলাই নিয়ে আসছে তুমি অ্যাক্টিং করছো আরে জামাই তুমি তো দুর্দান্ত অ্যাক্টিং করো তুই তো সিনেমায় চান্স পাইবা শুনিন না আব্বা জান এই সমাজ হলো সত্যের ভক্ত নরমের জম হ্যাঁ এই যে দেখলেন না আমি যখন মদ খাই আপনার সামনে আসছি আপনি ভয় পেয়ে গেছেন ঠিক একই হবে যখন আমার শাশুড়ি আর বউ আসবে তখন আপনি তাদের সামনে মদ খেয়ে যাবেন দেখবেন তারা ভয় পেয়ে গেছে আপনার যত ছাল আছে সব মিটাবেন বুঝছেন কথা বলেন না কেন গুড আইডিয়া বাসা ফাঁকা পেয়ে তো তোমরা একদম বাসাটাকে জলসা বানায় ফেলছো। ওয়েলকাম আজকে কোনো ক্লাস চেঁচামেচি হবে না নো চুপ একদম চুপ আজকে শুধু সিল হবে সিল ইউ সুন্দরী ইউ শাশুড়ি আজকে অনেক সিল হবে ইয়েস সিন এই জামাই এই তুমি এসব কি শুরু করছো আর তুমি তোমার কোনো আত্মীয় লোক নাই জামাই সাথে এসব ছাইপাল গাইতেছ আমার যেন বলছে কি আব্বা যেন বলছে কি এটা মত আমি বলছি ঠিক আছে কি করবো বলে খাও আমি খাই জামাই ইউ স্টপ ইউ নো টপ অনলি টপ মি আজকে আমি কথা বলবো এই 32 বছর ধরে এই মহিলা আমার জ্বালায় খাইতেছে আমি কিছু বলতে পারি না আমি সহ্য করে যেতেছে এই কারণে আমার চাচা আমার বিয়ার কাবিন ধার্য করছিল 10 লাখ টাকা 10 লাখ টাকা আমি করতে কিন্তু 12 বছর এক যুগ আমার পায়ের শিকল দিয়ে বাইন্ধে রাখছে 10 লাখ টাকা দেওয়ার ভয়ে আমি ধরে ছাড়তে পারি নাই আমার হাঁটু চলা বন্ধ করে দিছে আমারও আমি তো এখন ঘোরায় ঘোরায় হাঁটি দেখছো না আবার ওর বাপে মানে আমার শ্বশুর বুঝছিল আমার যে ফোনিক সাইকেল দিব ওইটাও দেয় নাই আমার মনে অনেক কষ্ট অনেক জ্বালা আচ্ছা তুমি একটু শান্ত হও আমি কালকে পরশু দিন তোমার ফোনে সাইকেল কিনে দিই এখন ফোনিক সাইকেল দিয়ে কি করো আমি কি এখন প্যানেল মানতে পারব নাকি আমার পা একটা নষ্ট করে দিস এই আমি কেমনে প্যানেল মারো হ্যাঁ আমার তো ইচ্ছে ছিল ওই সাইকেলের পিছনে তোমার বসে প্যানেল মাইনা কুইনা মেনা সব তো সাইজ করে দিচ্ছ হ্যাঁ যাবাই আব্বা এই জোসদাকে আমরা ধরো কেন আব্বা আমি ওর গাড়ি ওইটা প্যানেল মারু আব্বা আগে আমার গাড়ি উঠে প্যাডেল মানে প্র্যাকটিস করে দেখ আচ্ছা ঠিক আছে তুমি ওই লাগিয়া সাইকেল হ্যাঁ ঠিক আছে পিপ 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 এই গেরে ওই পিছনে হন্দাসকে মারো হ্যাঁ হ্যাঁ বেশ চট করে মারো আমার সাইকেল আসতে যাইব তুই আমার পিছে আবে
ঠিক আছে? পিপ 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 তোমার সাইকেল কই? এই যে সাইকেল কই? এই যে দাঁড়াও, তোমার পেটের মানে বাইক করতেছি। আরে 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 দিদি আরে 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 হাত দেখ আমার টাকা নেই বাড়িতে, যদি ঢোকো এই টাকা হাতে ধরাই দিব। হাতে ঢোকার তো তোমার তো খাও তো খাবো তো। আপনি পারে কোনোদিন দেখছি না ওই তোমার পেটে যাইতে উপরে খাওয়াই দিনে। আচ্ছা আচ্ছা বুঝছি মানে এগুলো কি করবো এই তুই এটা সব সব জেনে ফেলা, জেনে ফেলা। সি 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 আব্বাজান, একটা আইডিয়া পেয়ে গেছি। আপনি আমার সাথে আসেন, দেখবেন একদম রাজা হাউন থাকবো। চলেন। কোথায়? আরে আসেন না, পুরো হানিমুন প্যাকেজ। আসেন আসবে। সমুদ্রের পাশে গহীন জঙ্গলের মাঝখানে খোলা আকাশের নিচে কফি খাচ্ছি। 56 বছর বয়সে এরকম কোনো ফিল কোনোদিন পাইছেন আব্বা? ঠান্ডা একটা বাতাস আসতেছে না? কিসের ঠান্ডা বাতাস, কিসের সমুদ্র, কিসের জঙ্গল, কি কত মতো? আরে ধরে নিতে বলছি। কি ধরে তুমি তো অপন তো অপয়সা ভাই, হ্যাঁ তোমার জন্য আজকে আমি দেশান্তরিক। ধর, দিলেন তো আব্বা ফিলটা নষ্ট করে। কিসের ফিল? কিন্তু আমার একটাই হইতেছে, খিদায় তো পেট চোচো করতেছে। বাইরের থেকে যে কিন্তু খাবার কিনে আনবো তারও তো উপায় নাই। যে কয়টা টাকা ছিল সেখানে এই যে তাবু বাবু কিনা এই যে গরমের মধ্যে একটা আগুন জ্বালাই দিতে সব তো শেষ করছো। কেন জ্বালাইছো কেন? আরে আব্বা, এটা ক্যাম্প ফায়ার। ক্যাম্পার আমি ঘুমাইলাম। ও, ও, দেখ, কফি এম ভালো লাগতেছে। আমিও ঘুমাইলাম। নেনা, এই নেনা, আরে ভাত খা, কত রাত হয়েছে জানিস? নে বস। আমি খাবো না, আর খেতে ইচ্ছে করছে না, ভালো। তুই তো আমার ভালো লাগে না। যার যারটা শেষে বলবো, আমি খাই নাই। হাসিব, আই হাসিব, কি ব্যাপার আব্বা, আপনি মেয়েদের মতো করে কথা বলতেছেন কেন? আমি কে? আমি নাই না। তুমি একলা আসছো? আসো। কি ব্যাপার, তুমি আসছো কেন? আস্তে কথা বলো, আব্বু জানলে সমস্যা আছে। তুমি আসছো কেন? তোমার জন্য খাবার নিয়ে আসছি। খিদে লাগছে না? খিদে লাগছে মানে কি? খিদে চোটে আমি ঘুমাইতে পারতেছিলাম না। সমস্যা নেই, চলে আসছি, তারপরে খাবার নিয়ে আসছি। আখারো জামাই ঘুমাইছো নাকি? আব্বা, কোদার চোটে অনেক দুর্বল হয়ে গেছিলাম, তো দুর্বল হয়ে ঘুমাই গেছিলাম। আমার তো খিদার জ্বালায় ঘুম আসতেছে না। দেখছো এমন খিদা লাগছে, খিদার চোটে এখন খাবারের গন্ধ পাইতেছি। বিরিয়ানির গন্ধ নাকি আব্বা? হ বিরিয়ানির গন্ধ তুমিও পাইতেছো নাকি? কিসের বিরিয়ানি হইতে পারে আব্বা? এটা মনে হয় গরুর বিরিয়ানি। আব্বা, ঘুমের মধ্যে আমিও গরুর বিরিয়ানি স্বপ্ন দেখছি। কিন্তু জামাই যেই খিদা লাগছে এখন তো আমার এই গরুর বিরিয়ানি খাইতে মন চাইতেছে। মনে হইতেছে আমি তো আজকে মরেই যাবো। মরার আগে যদি এই গরুর বিরিয়ানি না খাইতে পারি তাহলে তো আমার জীবনটা বৃথা হয়ে যাবে। কেমন সুসার সুসার?
আরে আপুর অনেক ক্ষুধা লাগছে, বিরিয়ানি দিয়ে আসো। এটা আমার বিরিয়ানি, আমি খাম। খোকা এটা না, আপুর জন্য আলাদা বিরিয়ানি আছে। আব্বু, হ্যাঁ মনে করেন যে চোখ বন্ধ করে দেখলেন যে আপনার সামনে ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি, তখন আপনি কি করবেন? আমি তো গপ গপ করে খাবো। তাইলে আব্বা চোখটা বন্ধ করে হা করেন, দেখবেন মুখের সামনে গরম বিরিয়ানি। তো বন্ধ কইরা হা করি। প্রত্যেকটি বিরিয়ানি পয়লা কই। আব্বা, আল্লাহ আপনার মনের সব পূরণ করছে, এত কথা জিগেন না, চোখ বন্ধ করে খাইতে থাকেন, নাহলে দেখবেন এটা ভ্যানিশ হয়ে গেছে গা। ভালো লাগতেছে আব্বা? অনেক অনেক। আমার অনেক ভালো লাগছে, খাও। আমিও খাইতেছি। আরে না 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 না, এত লেট করা যাবে না। এই না না না, আরে এদিকে দৌড়বে। দেখ তো এই মেয়েটা তোদের বিল্ডিং এর। আচ্ছা তুমি একটা কাজ করো, আমি তোমাদের ছাড়ে যাচ্ছি, তুমি ওখানেই চলে আসো। না, নতুন মেয়ে মনে হয়। যা ভাবছি তাই। এই মেয়েটা অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করতেছে। তোর জামার তো আসলেই চরিত্রে দোষ আছে। ও আবার কি করলো? আরে তুমি বুঝতেছো না কেন? ছাদে আসো তো, যেখানে আসতে বলছো ওখানেই আসো। ও আল্লাহ, আম্মু আসো। আচ্ছা চল চল। এই তোমাদের ছাদটা তো অনেক সুন্দর, দোলনা আছে, তাবু আছে, পুরাই দেখছি হানিমুন প্যাকেজ। আচ্ছা শোনো, কেউ মনে হয় আসতেছে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো। কই? হ্যাঁ কই? আইস মেয়ে কই? মেয়ে কোথায়? মেয়ে কোথায়? বিশ্বাসঘাতক কার মেয়ে মেয়ে? নিয়ে আসছস? কত বড় বদমাইশ দেখো। আরে এত চিল্লা চিল্লি কিসের? কি বলো না বলো, তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে আবার একটা মেয়ে নিয়ে আসবো কেন? কিসের এত চিল্লা চিল্লি? কি হয়েছে? আমরা ঘুমাইতে, আমি কি বল ঘুমাইতেছি। কিসে? কিরকম শয়তানি শয়তান, বুড়া বয়সে বিব্রতি দুটবে, হ্যাঁ? জামাইদের পাশে নিয়ে এরকম ভর্তি ভর্তি করতে তোমার লজ্জা লাগে না? আমি কি বুড়া বয়সে সত্যি দিয়ে সত্যি করবো? কি উল্টা পাল্টা কথা কইতেছো? এই যে ভাই, কি বলে তুমি তো মেয়েটি নিয়ে আসছো? দেখছেন দেখছেন আম্মা কিরকম পোল্ট্রি বাস? আজকে তো প্রমাণ হলো যে সে পোল্ট্রি মারে। আজকে আপনি ধরা খেয়েছেন, পুরো ডিসিএসপি আপনার বাঁচাতে পারবেন না। এইগুলো করেন আপনি, তাই তো বলি আমি তো কত বড় শব্দ আছে করতে গিয়ে মেয়ে। আমি বাইরে তুমি করতে যাই তো? এই যে ভাই, তুমি চিন্তা আসছো দেখি। আমি তো দিই না। এই তো এরা আমাকে হাত দিছে। এটা আপনার সোনা বাবু? এই তো আমার সোনা বাবু। আব্বা, এই সোনা বাবুর কারণে আমরা মার খাইছি। এমনিতেই বহু বিপদ আছে। এতদিন এমন অন্যায় অত্যাচার স্বামী হিসেবে আপনার মেনে নেওয়া উচিত হয়নি। আসিফ সাহেব, আরো আগে আপনার স্টেপ নেওয়া উচিত ছিল। বিশ্বাস করেন স্যার, এই যে চিস্তা নিয়ে সামনে দাঁড়ায় বলে যে শিকড়টা তাড়াতাড়ি হাতে পাবো, নাহলে শিকড় দিয়ে আমি ফার্স্ট দিব। কেমন একটা বিপদের মধ্যে থাকবো। এক্সকিউজ মি ম্যাডাম, এই পুরো বিষয়টাকে একটু খুলে বলবেন? তেমন কিছু না স্যার, আমি আসলে আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি তো এর জন্য একটু নজরে রাখি সব সময়। আর এইটা ধরতে পারেন ভালোবাসার শিকল। স্ট্রেঞ্জ, আমার ওয়াইফও আমাকে ভালোবাসে, তাই বলে এই শিকল দিয়ে বেঁধে রাখতে বেশি হয়ে যাচ্ছে না? স্যার, আপনি সারাদিন কি করেন না করেন সেটা কি ভাবি জানে? অফকোর্স, আমি ডিউটিতে আছি, সেটা ও ভালো করেই জানে। সে তো ভুল করতেছে। পুরুষ মানুষকে এত বিশ্বাস করতে হয় না, তাই না আম্মু? হ্যাঁ ঠিকই তো। সংসারে যদি অশান্তি হয় সেই অশান্তি থামাবে কে? হ্যাঁ, তার দায়িত্ব নিবে কে? আপনি। হ্যাঁ, 32 বছর ধরে যেই শান্তিতে রাখছো আমারে। আম্মা, আমি নিজেও শান্তিতে নাই, নিজেকে এখন চিড়িয়াখানা জীবজন্তু মনে হয়। কি বললা তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না। প্রচুর আসো। দেখছো মা, সংসারে কিন্তু অলরেডি অশান্তি শুরু হয়ে গেছে।
আরে এই জন্য তো তোরে বলছিলাম জামাইরা আর একটু টাইটে রাখ। হুম, এইবার তোমার টাইট দারোগা সাহেব থানায় নিয়ে তোমারে দিবে। কেন আমারে থানায় নিয়ে যাব কেন? আমি কি করছি? আমি তো আমার মেয়ের সুখ চাইছি। খুব ভালো করছেন আম্মা, আপনি আপনার মেয়ের সুখ চাইছেন, আপনার মেয়ের সুখে আসছে, কিন্তু আমি সুখে নাই। কারণ বিয়ের পর থেকে আপনি সবসময় আপনার মেয়ের কান ভারী করছেন, তাকে স্বাধীনভাবে সংসারটা করতে দেননি। সে যদি স্বাধীনভাবে সংসারটা করতো তাহলে সংসারের এই অশান্তি হইতো না, আজকের এই অবস্থা হইতো না। যাই হোক, আমি আমার শ্বশুরের মতো এরকম জীবন চাই না। আমি থানায় গিয়ে সব জানাই আসছি, আমি এরকম সংসার চাই না। এইসব কথা বলো না, দেখো আমি সত্যি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি এতদিন যা করছি আমি এগুলো আর কোনো কিছু করবো না। তুমি আমাকে যেভাবে রাখবো আমি সেভাবেই থাকবো। ও মা, তুমি আর আমাদের সংসারের মাঝখানে কোনো কিছু বলতে আসো না। তুমি খুশি মানে আমি খুশি। হা কইরা বসে আছো কেন? যাও উঠো, ব্যাগ কুচাও, আমরা চলে যাবো এক্ষুনি। তোমার কারণে তোমার মেয়ের সংসারে অশান্তি হতেছে, এখনো বুঝো নাই। যাও উঠো। যাক, বোঝা যাচ্ছে আপনাদের ফ্যামিলি ম্যাটার সলভ। আসিফ সাহেব, দাম্পত্য জীবন সুখের হোক। আমরা আসি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? বসে আছো কেন এখনো? আচ্ছা আব্বা, এখনই যাওয়ার দরকার নাই। আম্মা, যাওয়ার দরকার নাই, থাকেন। আপনারা আসছেন, কয়েকদিন বাইরে যান। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, আব্বা আমার জন্য রান্না বান্না করো। ভাই খান, তুই কেন যাবে? তুমি তোমার মেয়েরে রান্না করে খাও, তোমার মেয়ের জামাইরে রান্না করে খাও। চাপ চা রান্না করে যা। তুমিও হেল্প করো। যাও। কেমন দিলাম? আরে আমি কেমন দিলাম এটাকে? হ্যালো এভরিওয়ান, আমাদের এই চ্যানেলটিতে আছে নতুন নাটক নিলয় অ্যান্ড হিমি 2026-এ ভাইরাল নাটক প্রযুক্তি দেখতে পারবে। 2026-এ ভাইরাল নাটক আরও আছে সুন্দর নাটক। নিলয় হিমির নাটক 2026-এ ভাইরাল নাটক আছে, তোমরা অনেকে দেখতে পারবে। এই চ্যানেলটি সবাই দেখবে। আর সুন্দর কমেডি নিয়ে ভাইরাল নাটক আছে। 2026-এ নিলয় অ্যান্ড হিমির নাটক আছে। হিমি আর নিলয়ের নাটক, সুন্দর সুন্দর কমেডি নিয়ে ভাইরাল নাটক। সো এভরিওয়ান, আমাদের চ্যানেলটিতে আছে আরও নতুন নাটক। 2026-এর ভাইরাল নাটক তোমরা দেখতে পারবে।